হ্যালো স্টুডেন্টস, তো তোমরা দেখতেই পাচ্ছ যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে জুনিয়র ইঞ্জিনিয়ার মেডিকেল টেস্ট হবে তার জন্য তোমাদের কমেন্ট এসেছিলো যে কীভাবে গ্রিপস পোর্টাল থেকে আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারি। তো এই ভিডিওটা সেই রিলেটেডই। তো তোমরা এখান থেকে চ্যানেলের মাধ্যমেও করতে পারো বা ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া রয়েছে ওইভাবেও করতে পারো বা অনলাইনে তোমরা করতে পারো গ্রিপস পোর্টাল থেকে। সবথেকে সুবিধা অনলাইনে করে নেওয়া। তো তোমাদের অনেকেই বলেছিলে যে অনলাইনে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে বা কীভাবে ওটাকে প্রসিড করাবে, তো সেই রিলেটেড আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আমার মনে হয় ভিডিওটাতে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই দেখো তোমাদের যে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.wbifms.gov.in, এখানে তোমাদেরকে লগ ইন করতে হবে। তো আমি প্রথমে তোমাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো প্রথমে তোমরা যদি গুগলে গিয়ে WBIFMS বলে সার্চ করো তাহলে প্রথমেই যে পোর্টালটা পাবে এই পোর্টালটাতে তোমরা লগ ইন করবে। লগ ইন করে নিলেই তোমরা এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং এই ওয়েবসাইট ওপেন হয়ে গেলেই তোমরা একদম নিচের সেকশানে চলে যাবে। নিচের সেকশানে চলে গেলে দেখবে এখানে গ্রিপস 2.0 বলে একটা পোর্টাল রয়েছে। এখানে এই পোর্শনটাতে তোমরা এই সাইডে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে যে এই পোর্শনটাতে তোমরা ক্লিক করবে। এই পোর্শনটাতে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে গ্রিপস 2.0 লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করতে এরপর ওটা ওপেন করার পর তোমাদের এখানে দেখতে পাবে মেক পেমেন্ট বলে একটা পে নাও বলে অপশান রয়ে থাকবে। সেই অপশানে তোমরা ক্লিক করবে এবং অপশানে লগ ইন করার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে প্রত্যেকের পার্সোনাল ডিটেলসের প্রথমেই তোমাদের ফোন নাম্বার চাইবে এবং ফোন নাম্বারে তোমাদের ওটিপি যাবে। তো তোমাদের যাদের যাদের ফোন নাম্বার তোমরা ওখানে দিয়ে করে তোমাদের ওটিপি দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার সময় তোমাদের একটা অপশান দেবে রেজিস্ট্রেশন, এবং তোমরা উইদাউট রেজিস্ট্রেশনও করতে পারো। আমার মনে হয় তোমাদের রেজিস্ট্রেশন করে রাখাটা সুবিধা। যদি বাই চান্স কোনো রকম সার্ভারের প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে না। তো তোমরা রেজিস্ট্রেশনটা কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো আমি যেমন বললাম তোমাদের এরপরে নেক্সট ক্লিক করলে তোমাদের পে উইদাউট রেজিস্ট্রেশন অর রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন করলে তোমাদের ট্রানজ্যাকশন হিস্ট্রি, বাকি তোমাদের প্রোফাইলের যে সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু তোমাদের কিন্তু সেভ থাকবে এবং ওটা প্রবলেম হবে না। কেন কি আমার মনে হয় সার্ভারের প্রবলেম থাকার জন্য তোমাদের এই পোর্শনটা রেজিস্ট্রেশন করে নেওয়াটাই সুবিধা। কারণ যদি বাই চান্স সার্ভারের ট্রানজ্যাকশন ফেল্ড হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের ট্রানজ্যাকশন হিস্ট্রিটা রয়ে যাবে। তো এটা তোমরা করে নেওয়ার পর নেক্সট প্রসেস তোমাদের হবে। নেক্সট তোমরা মোবাইল নাম্বার এবং তোমাদের যা পাসওয়ার্ড তোমরা দিয়ে থাকবে সেই পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে তোমরা পোর্টালে লগ ইন করে নেবে। পোর্টালে লগ ইন করে নেওয়ার পর এখানে দেখবে অনেকগুলো অপশান রয়েছে। প্রথমে তোমাদের যে মেক পেমেন্ট যে অপশানটা আছে এখানে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করে তোমরা দেখবে নেক্সট এই পয়েন্টটা তোমাদের আসবে। তো এই তোমাদের যেগুলো গাইডলাইন আছে এগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়ার পর তোমরা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলেই এখানে দুটো অপশান দেখাবে, একটা হচ্ছে তোমাদের সেলফ, একটা হচ্ছে আদার্স। তো তোমরা যদি নিজের জন্য করে থাকো তাহলে তোমরা সেলফের জন্য করবে, আর যদি তোমরা কোনো কারোর জন্য বন্ধুবান্ধব বা অন্য কারোর জন্য করো তাহলে সেখানে তোমরা আদার্স অপশান ক্লিক করে নেক্সট প্রসেসে তোমরা এগিয়ে যাবে। এরপর যখনই তোমাদের ডিপার্টমেন্টাল ডিটেলস চাইবে সেখানে দেখবে তোমাদের অর্গানাইজেশন নাম এবং তোমাদের সার্ভিস, এই দুটো জিনিস চাইবে। তো এখানে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু মানে হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেটা অর্গানাইজেশন নেম সেটা দেবে, এবং সার্ভিসে তোমাদের এখানে মিসলেনিয়াস সার্ভিস বলে একটা অপশানস আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, সেটা কিন্তু তোমরা দেবে। এরপর তোমরা নেক্সট দেখো তোমাদের এখানে আমি বললাম যেটা চালান নামে তোমাদের মিসলেনিয়াস ফিজ হিসাবে তোমাদের যেটা হবে সেটা সার্ভিসে তোমরা দিলে। এরপর তোমাদের ডিপোজিটার বলে অপশান টাইপ তোমরা ওখানে দিতে পারো, এবং রেফারেন্স নাম্বার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমাদের রেফারেন্স নাম্বার কিন্তু তোমাদের মেমো নাম্বারটা হবে। কোনটা হবে আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখানে এই যে এখানে যেটা দেখো তোমাদের মেমো নাম্বার দেওয়া রয়েছে HAD/10M, তারপরে ডট দিয়ে তোমাদের 03.2019, তারপরে তোমাদের MB 339, এই জিনিসটা কিন্তু তোমাদের দিতে হবে। যদি স্পেস না চায় তাহলে স্পেস দেবে না, পরপর লিখে দেবে। যদি নেয় তাহলে স্পেস দিয়ে তোমরা কিন্তু এটা মেনশন করে ওখানে দেবে। এরপর নেক্সট তোমাদের নাম, যার নাম থাকবে সেই নামটা দেবে, অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দেবে, এবং তোমাদের কোনটা তোমরা পিরিয়ড ফর্ম থেকে কতদিন পর্যন্ত তোমরা ভ্যালিড রাখতে চাইছো। তো আমার মনে হয় এটা তোমাদের নোটিফিকেশান যখন বেরোচ্ছে সেই ডেট থেকে তোমরা করতে পারো 1-1.5 মাস পর্যন্ত মোটামুটি। নেক্সট 1-1.5 মাস পর্যন্ত বা যতদিন তোমাদের মেডিকেলের ডেট আছে তার থেকে কিছুদিন বাড়িয়ে তোমরা করবে। তো ওখানে ফর্ম একটা ডেট দিয়ে, ধরো যেদিন তোমাদের নোটিফিকেশানটা দিয়েছে সেদিনের ডেট দিলে, তারপরে সেটাকে আরও 1 মাস তোমরা এক্সটেন্ড করে দিলে মেডিকেলের পরেও।
তো এই ডিউরেশনের মধ্যে তোমার ভ্যালিড থাকবে ওটা। ওই জিনিসটা তোমরা দিয়ে তোমরা নেক্সট করে দিলেই তোমাদের নেক্সট প্রসেসটা খুলে যাবে এখানে। এরপর তোমাদের সার্ভিস ফিজের একটা অপশান আসবে, সেখানে তোমাদের সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে সার্ভিস ফিজ তোমরা এখানে লিখবে, এবং তারপরে যেটা আবার লিখবে সেটা হচ্ছে তোমাদের এখানে অপশান থাকবে, দেখবে যে মিসলেনিয়াস সার্ভিস ফিস বলে তোমাদের অপশান থাকবে, এটা তোমরা লিখবে। এবারে আরেকটা জিনিসটা যেটা মেনশন করা, যখনই মেমো নাম্বারটা তোমরা দেবে, মেমো নাম্বার দিয়ে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে দেখো অটোমেটিক্যালি এখানে হেড অফ দ্য অ্যাকাউন্ট যেটা শো করছে, এটা অন্য একটা ডিপার্টমেন্টে, সেই জন্য এটা এরকম শো করছে। তো তোমাদের যেটা অ্যাকাউন্ট নাম্বার আমি আবার দেখাচ্ছি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 0210010800000114। তো এই নাম্বারটা কিন্তু তোমাদের আসবে। এই নাম্বারটা যখন তোমাদের চলে আসবে তখনই কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে তোমার ঠিক অ্যাকাউন্টে তুমি পেমেন্ট করেছো, এই পোর্শন তোমরা মিলিয়ে নেবে। এরপর অ্যাজ ইট ইজ যেমন তোমাদের 25 টাকা চালান বলা হয়েছে, তো 25 টাকা চালান তোমরা পেমেন্ট করে ওখানে পেমেন্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবে। নেক্সট ক্লিক করলে তোমাদের টোটাল সামারিটা দেখিয়ে দেবে। সামারি দেখানোর পর তোমরা ওখান থেকে ভেরিফাই অ্যান্ড চেকড বলে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে পেমেন্টের মোড ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদের অনেকগুলো পেমেন্টের মোড তোমরা পাবে, অনলাইন পেমেন্ট, তোমাদের কাস্টমার পেমেন্ট, অনলাইন চ্যানেলে অনেক রকমের তোমরা পেয়ে যাবে, ডেবিট কার্ড পেমেন্ট। তো তোমরা অনলাইন পেমেন্টটাকেও অ্যাকসেপ্ট করতে পারো। এইভাবে পেমেন্ট অপশানটাকে ক্লিক করে তোমাদের নেক্সট করে এগিয়ে যেতে হবে। নেক্সট করে পেমেন্ট করার সময় তোমাদের এখানে যে গ্রিপস পেমেন্ট আইডি দেখাচ্ছে দেখো, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে নেবে, কেন কি এটা তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে ট্রানজ্যাকশন দেখার জন্য, বা যদি কোনো কারণে তোমাদের ফেল্ড হয়ে যায়, এটাতে তোমাদের কিন্তু বেসিক্যালি সব কিছু ডিটেলস থাকবে। তো তোমরা এই ট্রানজ্যাকশন আইডিটাকে লিখে রাখতে পারো, বা তোমাদের এটাকে স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে নেবে। তারপর তোমাদের ওখান থেকে তোমার চালান ডাউনলোড করতে পারো। যদি সেভাবে না হয় তাহলে তোমাদের যদি বাই চান্স ধরো ক্যান্সেল হয়ে যায়, তাহলে সেখান থেকে তোমরা মাই ট্রানজ্যাকশানে যাবে। এই মাই ট্রানজ্যাকশানে ক্লিক করে নেওয়ার পর তোমরা তোমাদের চালানটাকে ডাউনলোড করে নেওয়ার পর এরকম তোমাদের একটা অপশান থাকবে, দেখো গ্রিপস পেমেন্ট আইডি তোমাদের থাকবে, এখানে ট্রানজ্যাকশান ডেট, ট্রানজ্যাকশানের তোমাদের ডিটেলস সমস্ত লেখা থাকবে, কত টাকা পেমেন্ট করেছো, কী মাধ্যমে করেছো, সমস্ত কিছু তোমাদের এখানে লেখার পর তোমাদের এই ট্রানজ্যাকশান আইডিটা তোমাদের যদি কপি করে নেবে, কপি করে নেওয়ার পর তোমরা চেক গ্রিপস বা পেমেন্ট স্ট্যাটাস যেটা আছে অপশান, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পোর্শন খুলে আসবে, যেখানে তোমাদের লেখা থাকবে যে পেমেন্ট আইডি, এবং তোমাদের পেমেন্ট আইডি তোমরা ওখান থেকে কপি করে দিয়ে দিলে এবং তোমাদের ক্যাপচার যদি তোমরা ক্লিয়ার করে দিয়ে দাও, তাহলে তোমাদের কিন্তু এরকম একটা টোটাল ডিসক্রিপশন চলে আসবে, যেখানে তোমাদের পুরো ডিটেলস লেখা থাকবে এবং ডাউনলোড চ্যানেলের অপশান পাবে। তো এইভাবে তোমরা করতে পারো। আমি এত প্রসেসটা লম্বা করে বললাম, কেন কি যদি বাই চান্স সার্ভারের প্রবলেম থাকে তাহলে অনেক সময় পেমেন্ট করার সময় প্রসেসটা ডিলে হয়ে ক্যান্সেল হয়ে যায়। তো সেই জন্য যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবে ট্রানজ্যাকশান হিস্ট্রি থেকে বা গ্রিপস নাম্বার থেকে, আইডি নাম্বার থেকে তোমরা কিন্তু তোমাদের স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারো। তো এই ছিল মোটামুটি আপডেট। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা তোমরা শেয়ার করবে, এবং এই সেম প্রসেসের মাধ্যমে শুধুমাত্র মেমো নাম্বার চেঞ্জ হবে, বাকি সমস্ত যে ডিপার্টমেন্ট বিএনআরডির পর যা যা ডিপার্টমেন্ট বেরোবে সব ডিপার্টমেন্টই কিন্তু সেম প্রসেস তোমরা অনলাইনের মাধ্যমে গ্রিপস পোর্টাল থেকে তোমাদের চালান ডাউনলোড করতে পারো, এবং তোমাদের সেই চালানটি তোমাদের কিন্তু মেডিকেলের দিন নিয়ে যেতে হবে, এবং মেডিকেলের দিন কিন্তু এটি জমা দেওয়ার তোমাদের জমা দিয়ে বাকি 75 রুপিস যেটা তোমাদের চেয়েছে ওটা হার্ড ক্যাশ তোমাদের দিতে হবে, ওখানে করে তোমাদের মেডিকেল প্রসেসটা কমপ্লিট করাতে হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করবে এবং ভিডিওটাকে লাইক করবে। ধন্যবাদ।